আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে হিস্ট্রি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে যেগুলো সেন্ট্রাল লেভেলের বহু পরীক্ষায় এসেছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য যে পরীক্ষাটা হতে চলেছে সেখানেও কিন্তু আসতে পারে। আর এই প্রশ্নগুলো একবার করে প্রত্যেককে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকের ফার্স্ট প্রশ্নটা যেটা রাখা হয়েছে এখানে বলা রয়েছে, খুবই একটা বেসিক কোশ্চেন রেখেছি, অর্থশাস্ত্র নামক গ্রন্থটি কে লিখেছেন? এটি আজকের প্রথম কোশ্চেন। এখানে অপশানে দেখতে পাচ্ছ প্রথমে বলা রয়েছে আর্যভট্ট, এরপর রয়েছে মেগাস্থিনিস, সিতে রয়েছে কালিদাস এবং ডিতে রয়েছে কৌটিল্য। তাহলে অর্থশাস্ত্র নামক গ্রন্থটি যিনি লিখেছিলেন তিনি হলেন কৌটিল্য। এটি হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যে প্রশ্নটা রয়েছে বলা হয়েছে বিষ্ণুগুপ্ত কার অন্য নাম? তাহলে এখানে বিষ্ণুগুপ্ত কার অন্য নাম? অপশান এতে বলা রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, বিতে রয়েছে কৌটিল্য, সিতে রয়েছে মিনহাস ইস সিরাজ আর ডিতে রয়েছে শিবাজি। তাহলে বিষ্ণুগুপ্ত কৌটিল্যের অন্য নাম, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে অর্থশাস্ত্র নামক যে বইটা রয়েছে এই বইটি কোন ভাষায় লেখা সেটা আমাদের বলতে হবে। অপশান এতে বলা রয়েছে ফার্সি, বিতে রয়েছে উর্দু, সিতে রয়েছে সংস্কৃত এবং ডিতে রয়েছে তামিল। এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, সংস্কৃত। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? তাহলে এই যে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে বলা রয়েছে ইন্দাস, বিতে রয়েছে বিপাশা, সিতে রয়েছে রাভি আর ডিতে রয়েছে সুলতেস। তো হরপ্পা যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট যে প্রশ্নটাকে রেখেছি, গুরু নানক তার যে শিখ ধর্ম এই শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? তো এখানে বলা রয়েছে 1469। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা রাখা রয়েছে, বাণভট্ট ছিলেন কোন রাজার সভাকবি? অপশান এতে বলা রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, বিতে রয়েছে সম্রাট অশোক, সিতে রয়েছে কনিষ্ক, ডিতে রয়েছে হর্ষবর্ধন। তো বাণভট্ট যে রাজার সভাকবি ছিলেন সেটি হচ্ছে হর্ষবর্ধন। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ভৈরব কোন বিদ্রোহের নেতা ছিলেন? তাহলে আমরা প্রত্যেকে জানি সাঁওতাল বিদ্রোহের নেতা হচ্ছে সিধু এবং কানু, মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা। তাহলে এই যে ভৈরব কোন বিদ্রোহের নেতা ছিল? এটা অবশ্যই কিন্তু আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কোল বিদ্রোহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, সাঁওতাল বিদ্রোহ কবে ঘটেছিল? অপশান এতে বলা রয়েছে 1854 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1855, সিতে রয়েছে 1857 আর ডিতে রয়েছে 1859। তো সাঁওতাল বিদ্রোহ যবে হয়েছিল সেটা হচ্ছে 1855 সাল। অপশান বি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটাকে রেখেছি এখানে বলা রয়েছে আকবরের অভিভাবক কে ছিলেন? অপশান এতে রয়েছে আদিল সাহেব, বিতে রয়েছে বৈরাম খান, সিতে রয়েছে চেঙ্গিস খান এবং ডিতে রয়েছে তৈমুরলং। তো আকবরের অভিভাবক যিনি ছিলেন তিনি হলেন বৈরাম খান। অপশান বি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি সেটি এক নজর আমরা দেখে নেব। এটি হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি থেকে নেওয়া। দিল্লি সুলতানাত কুতুব মিনারের যে নির্মাণ কাজ এই নির্মাণ কাজটা সম্পূর্ণ করেছিলেন ইলতুৎমিশ, সেটা কবে? এর রাইট যে অ্যান্সারটা হবে সেটি হচ্ছে 1230। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। বাকি আর অপশানগুলো পড়লাম না। নেক্সট যে প্রশ্নটা রয়েছে এখানে বলা রয়েছে জয় সংহিতা। তাহলে এই যে জয় সংহিতা এটা একটা গ্রন্থ, তো এই যে গ্রন্থ এই গ্রন্থটার আসল নামটা কি? তাহলে জয় সংহিতা হয় আসল নামকরণ গ্রন্থটার নিম্নের। অপশান এতে বলা রয়েছে রামায়ণ, বিতে রয়েছে মহাভারত, সিতে রয়েছে ঋগ্বেদ এবং ডিতে রয়েছে দ্বাদশাঙ্গ। তো মহাভারতের যে আসল নাম এই আসল নামটা হচ্ছে জয় সংহিতা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে এখানে বলা রয়েছে ভারতের যে স্বর্ণযুগ এই স্বর্ণযুগ বলা হয় কোন সাম্রাজ্যকালকে? ভারতের স্বর্ণযুগ। তো অপশান এতে রয়েছে মোগল সাম্রাজ্য, বিতে রয়েছে গুপ্ত সাম্রাজ্য, সিতে রয়েছে মারাঠা সাম্রাজ্য এবং ডিতে রয়েছে মৌর্য সাম্রাজ্য। তো গুপ্ত সাম্রাজ্যকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে বলা রয়েছে 1919 খ্রিস্টাব্দের যে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা কি নামে পরিচিত? অপশান এতে বলা রয়েছে পাঞ্জাব হত্যাকাণ্ড, বিতে রয়েছে অমৃতসর হত্যাকাণ্ড, সিতে রয়েছে লাহোর ষড়যন্ত্র মামলা আর ডিতে রয়েছে মুজাফফরপুর মামলা। তো 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড এটি অমৃতসর হত্যাকাণ্ড নামে পরিচিত। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অমৃতসর হত্যাকাণ্ড। অপশান বি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। কোন বিদেশি পর্যটক গুপ্ত সাম্রাজ্যের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? অপশান এতে বলা রয়েছে ফাহিয়ান,
বিতে রয়েছে হিউয়েন সাং, সিতে রয়েছে অলবেরনি, আর ডিতে রয়েছে ইবন বতুতা। তো যে বিদেশি পর্যটক গুপ্ত সাম্রাজ্যের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন ফাহিয়ান। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ফাহিয়ান হবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, লর্ড ম্যাকলোর দ্বারা ভারতবর্ষে চালু হয়েছিল, তাহলে যে ম্যাকলে মিনিট যেটা 1935-এ চালু হয়েছিল ম্যাকলে মিনিট, তো এই ম্যাকলোর দ্বারা ভারতবর্ষে চালু হয়েছিল। অপশান এতে বলা রয়েছে এখানে প্রযুক্তি শিক্ষা, এরপরটা রয়েছে কারিগরি শিক্ষা, সিতে রয়েছে ইংরেজি শিক্ষা এবং ডিতে রয়েছে দেশীয় ভাষায় শিক্ষা। তো লর্ড ম্যাকলোর দ্বারা ভারতবর্ষে যে শিক্ষা চালু হয়েছিল সেটাকে হচ্ছে ইংরেজি শিক্ষা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, শেষ মোগল শাসক কে ছিলেন? সর্বশেষ মোগল শাসক। অপশান এতে রয়েছে দ্বিতীয় বাজিরাও, বিতে রয়েছে ঔরঙ্গজেব, সিতে রয়েছে জাহাঙ্গীর এবং ডিতে রয়েছে দ্বিতীয় বাহাদুর শাহ। তো শেষ মোগল শাসক যিনি ছিলেন তিনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গান্ধীজির যে ডান্ডি মার্চ, এই গান্ধীজির ডান্ডি মার্চ শুরু হয়েছিল 1930 সালের কত তারিখে? এটা আমাদের বলতে হবে। তো গান্ধীজির যে ডান্ডি মার্চ এটা শুরু হয়েছিল 1930 সালের 12ই মার্চ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর গান্ধীজি ভারতবর্ষে যখন এসেছিলেন 1915 সালে, তখন তার যে এই 1915 সালে তার আগমন, এটাকে কেন্দ্র করে একটা দিন পালন করা হয়। সেই দিনটা কি যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু জানাবে, যে গান্ধীজির আগমনের দিনটাকে ভারতবর্ষে কী দিন হিসাবে পালন করা হয়, আর গান্ধীজির লেখা একটা বইয়ের নাম যদি জানো অবশ্যই বলবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? তাহলে এই যে রামকৃষ্ণ মিশন, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতির উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন, সেটা কত সাল? সেটি হচ্ছে 1857 সাল। 1857 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এবং রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম কি সেটা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে, রামকৃষ্ণদেবের আসল নামটা কী ছিল। নেক্সট পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে বলা রয়েছে সত্যশোধক যে সমাজ, এই সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এতে বলা রয়েছে মহাদেব গোবিন্দ রানাডে, বিতে রয়েছে রাজা রামমোহন রায়, সিতে রয়েছে জ্যোতিবা ফুলে, আর ডিতে রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, সত্যশোধক সমাজ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, এখানে আমাদের মনে রাখতে হবে সত্যশোধক সমাজ যে প্রতিষ্ঠা করেছিলেন তার আসল নামটা কী। তো এখানে সঠিক অপশানটা দেওয়া নেই। স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ। জ্যোতিবা ফুলে, এখানে মনে রাখতে হবে জ্যোতিবা ফুলে যে রয়েছে, এই যে জ্যোতিবা ফুলে, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। জ্যোতিবা ফুলে, এটা ভুলে হবে না, ফুলে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে এই যেখানে বলা রয়েছে অল ইন্ডিয়া মুসলিম লীগ, এই অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? অপশান এতে বলা রয়েছে মুম্বাইতে, বিতে রয়েছে লখনৌতে, সিতে রয়েছে ঢাকাতে এবং ডিতে রয়েছে কলকাতাতে। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকাতে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান সি। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। ধর্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে এই যে ধর্মসভা, এই ধর্মসভার প্রতিষ্ঠাতা কে? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে রাধাকান্ত দেব। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। মহাত্মা গান্ধীর দ্বারা 1903 সালে কোন পত্রিকা প্রকাশ করা হয়েছিল? তাহলে মহাত্মা গান্ধীর অনেক পত্রিকা রয়েছে, তার মধ্যে 1903 সালে কোন পত্রিকাটা প্রকাশ করা হয়েছিল সেটাই আমাদের এখানে বলতে হবে। অপশান এতে বলা রয়েছে হিন্দ স্বরাজ, এরপর রয়েছে ইয়াং ইন্ডিয়া, সিতে রয়েছে নবজীবন পত্রিকা, আর ডিতে রয়েছে ইন্ডিয়ান ওপিনিয়ন। তো মহাত্মা গান্ধীর দ্বারা 1903 সালে যে পত্রিকা প্রকাশ করা হয়েছিল সে পত্রিকার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড কর্নওয়ালিস তার যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্তটা চালু করেছিলেন কোথা থেকে? অপশান এতে বলা রয়েছে বেঙ্গল এবং মাদ্রাজ, বিতে রয়েছে বোম্বে এবং মাদ্রাজ, সিতে রয়েছে মাদ্রাজ এবং বিহার এবং ডিতে রয়েছে বাংলা এবং বিহার। তো লর্ড কর্নওয়ালিস তার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন বাংলা এবং বিহার থেকে। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রাখা হয়েছে এটি হচ্ছে আজকের সর্বশেষ কোশ্চেন, এরপরে আর কোনো প্রশ্ন আপাতত রাখা হয়নি। এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখক কে? তাহলে এটি বুকস অ্যান্ড অথার থেকে নেওয়া। এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখক কে? অপশান এতে বলা রয়েছে জনাথন সুইফট, বিতে রয়েছে উইলিয়াম কেরি, সিতে রয়েছে রমেশচন্দ্র দত্ত, আর ডিতে রয়েছে জেমস মিল। তো এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখক হলেন জেমস মিল। তো এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার।
তো এই ছিল আজকের ভিডিও। আর যারা জিকে পড়ছো বা যে কোনো পরীক্ষাতে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে জিকে সাধারণত আসে, আমরা ভালো করে জানি। তো এই জন্য জিকে ভালো করে পড়তে গেলে আমাদের এমসিকিউ খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর এই জন্যই